তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস, কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ঘুরে না দুটো কি হলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভন্ড পইরা দিমু এমন মন্ত্র নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোগুলোকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মেমরে পাঠা। তো ভাই ও ভাইয়েরা, পয়েন্ট দেওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার যমুনা সেতু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিংও করবি তোরা, ফিল্ডিংও দিবি তোরা, তাইলে আমি এনে কি করতে দিই? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস শাপলা, ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে রে শান্তি দেওয়া পারতাম। শাপলা, এই পাশে শাপলা, এদিকেও শাপলা। এই ইন্ডিয়া দালাল! আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা হয়। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে। তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল, আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে, রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন পাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি?
ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। মাই গড, পুলিশ মাই গড, মাই গড। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না, তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে গেঞ্জি নামা ইন্ডিয়ার জার্সিতে হাজায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তার পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরা দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ 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 খেলাই হবে না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রাগে গেল কে? এইটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে আগে ওরে খেলে দিব। তো ব্যাট হাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল। বিরাট কোহলির অফ স্টাম্প ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার এটা কি মন নিয়মের নো বল? এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কার্ড কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে। আম্পায়ারের মুখের উপর যে কথা কইব তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাদশা মিম, মাথা গরম করা দেব না। এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ। ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামো? ভাই আমি বল করতে যাই। আজকে সকালে দুধার গোলাতে ভাত খেয়েছি, 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি? ভাই একবার বিশেষ করে বললা আমার দেন প্লিজ, একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দেস আমার বিশ্বাসের নানির খালি ঘর। যা কাপায় দে। আর বোলিং এ বাচ্চা মিমের প্রথম বল। বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার ঠিক। যে যতই খাক ভাত কোনো কথা হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে। মনে হইতাছে বাচ্চা মিমরে বিরাট কোহলি বিরিয়ানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্তু ভাই রেগা মেগা ফায়ার। শান্তু ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মিম আর আগামী 1 বছরে ভাত পাইবো না। এই যেখানে জুয়া সেখানে মারা গুয়া। চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 500-5000। হেই ইউ ম্যান, এখানে এগুলো কি চলতেছে? তুই কে হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক। টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই যে আমার হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। যেখানে জুয়া সেখানে মারা গুয়া। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কি লেয়ার খেলে, আসল খেলায় ট্রেনে চলে। চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই টং, না লাগলেই চুডলিং পং। Very interesting, but who is team playing in the mud? ইন্ডিয়া মাঠ প্লেইং 2 টিম, বাংলাদেশ ইন্ডিয়া। Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরিব পছন্দ হইলো। যাক, কামের কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা। নো নো নো, আই লাভ বাংলাদেশ, আই লাভ পরিমণি, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো। ঠিক আছে, লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস, আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশা মিম, ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া সে খায় মারা গু। আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, তুমি আইপিএল এ চান্স পাইছো।
কে কে আর তোমার কিনছে 9,20,00,000 রুপি দিয়া ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9,20,00,000 ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাহলে এইটাই ছিল বিরাটের মনে 9,20,00,000 ইন্ডিয়া পাঠাই দিল মুস্তাফিজ রে। এই মুস্তাফিজ বল করা বাদ দিয়ে কই যাস? আরে ভাই আপনারা তো আইপিএল এর চান্স পাবেন না, আমি আইপিএল এর চান্স পাইছি, তাও 9,20,00,000, তাই আইপিএল খেলতে যাইতাছি। তাহলে আমাকে ওয়ার্ল্ড কাপ এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই। তাই মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমকে টাটা গুড বাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খেতেছে ছয়। অবশ্য দোষ তাদের নয়, কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের কপালই খারাপ, কারণ বাংলাদেশ ব্যাটিং এ নামলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। এই যা আবারও ছয়। যে বল করতেছে ওই মার খাইতেছে। ও গদিজনের ছুটি না ভাঙতে পারলে তো রান হয়ে যাবো 500। ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কাম হইব না। তাইলে ভাই আমি যাই। জাকের আলী ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। 6 বলে 48 রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে ভাই করবি না। ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাহলে বল কে করব? আপনার নানি। হ্যাঁ। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না ওমরন ভাইয়ের ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি পুরো বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ বর্ষা, পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, বাঙ্গেল দিমু। নানি বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসই করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্প্রিংই করতে হইব। অবশ্যই যে জানা গেল পেস বলা নানি স্পিন বল করবো, ব্যাটিং এর রায় না তো। নানি বল করার জন্য কি গোষ্ঠীছে? আচ্ছা বল গোষ্ঠীছে, গুন্নি ডাইল গুটতেছে, ও বল গুইটা সাইরা দিল স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও ঘূর্ণি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল ঘুরে এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওয়ার ঘর থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন, পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালে এই জীবনের স্বপ্ন। তো ঘূর্ণি নানির আবারও বল ঘুরে ছেড়ে দিচ্ছে ব্যাটসম্যান, এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি জিতস এই সব টর, আর আমি যদি জিতি টর ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুটিং এক্সপ্রেসের প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন নাক। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল গুটনি বল, ব্যাটসম্যান বুঝার আগেই ক্লিন বল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার এই নানির কোন একটা ব্যবস্থা কর, নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশি প্লেয়ারের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল। আরে মাঠে এটাকে এটা ডুকি হুন্ডা কাল্লাপাড়ার সামনে এটাকে মহিলা মনে হইতাছে, এইটাও কাল্লা। অবশ্য আমার কাছে তিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই এটা কেডা? দিস ইজ মাই বেবি, ইওর বাবি। কিন্তু গেল ভাই হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বললো গেল ভাই? যাক লিজেন্ডটা বুঝতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই, আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন দেখার বিষয় এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। ঘেল মেল চুষি রে ঘেল, এই যে করতেছি ঢেল। গেল রে দেখে রেগে গেছে আমাকে নানি, তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি। গেল উঠায় মারতে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার 6। আর এদিকে নানির কি হলো?
জীবনের প্রথমবার নানির বলে কেউ 6 মারছে, এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিস ইউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদলিং পং। আবার এখন বল করছে আম্পায়ার। আরে আম্পায়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পায়ারের বল কেলেন আবারও ঠিক। আম্পায়ার পর্যন্ত তো ঠিক আছিল, তো বিরাট কোহলি নিজেও বল করতেছে। বিরাট কোহলির মোয়া বল, কেলেন আবারও ঠিক। চারোদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে নিচে, ও মাই গড নিচেও। আর এই 6 মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল। শান্ত ভাই, মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, আবার আম্পায়ার বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরান ফায়ারের ভিডিও। এই জায়গায় যে কোনো কিছু করতে পারে, তবে ক্রিস গেলরে যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাইবো কে? একজন আছে। ভাবি প্লিজ, ভাবি গেল ভাইরে আপনি একটু থামান। এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি, দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি, গেলরে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি এমন জিনিস দিমু, লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি ওয়ান এন্ড অনলি ফেয়ার এন্ড লাভলি। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ গেল নিজে অবাক। গেলের পা কাঁপতাতে তরতর কইরা গেল পাইতাতে ভয়। তো দেখি এবার গেল মারতে পারে নাকি ছয়। ভাবির একদম নরমাল বল, আর এদিকে স্টাম্প ধরে গেল কই যেতেছে। স্টাম্পে বল, গেল ক্লিন বল। সব সময় কেন এমনটা হয়? বাইরে হাইরা যায় আর ভাবিদেরই হয় জয়। কি ব্যাপার ক্রিস গেল, এত স্লো বল? 6 না বাইরে তুমি আউট হই লাগে? পাগল নাকি? বইয়ের বলে মারলে চই, জীবন করে লাইব কই। ঠিকই তো, আনুষ্কা বল করলেও তো আমি কখনো 6 মারতে পারবো না। এতক্ষণে বুঝছো তুমি বিরাট? দাও চুপ করে ক্রিজে ফিরে যাও। আর অনেক ওভার পরে বল করতে আসছে আবারও ভাবছা মিম, দেখা যাক কি হয়। এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ান উইকেট নিব। বল স্টামের আশপাশ দিয়ে দেবো না। বাংলাদেশের প্লেয়ার উপরে আমার পুরো বর্ষা আসে। লাগাবে, তুই জিতলে এই সব টর, আর আমি জিতলে তোর 60 আমার। বাংলাদেশের বলার ভাবছা মিমের বল, বল ওয়াইড লাইনেরও বাইরে পড়ছে, মাঠের বাইরে বল ক্লিয়ারফুল। আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিছে আমাদের চুলতিং এক্সপেক্টের দালাল। এজন্যই বলা হয় যে খেলে জুয়া সে খায় মারা গু। চলেন আমরা মাঠেই ফিরে যাই। ভাবছা মিমার আবারও বল, এইবার বল স্টামে পড়তে, ক্লিন বল। নো বল। কি আম্পায়ার কি লেওরা নো বল? এটা পায়ের নো বল। পা তো আমার ভিতরে আছে। ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। বিরাট কোহলি পা বাইরে থাকলে আমার নো বল হবে কে? আরে বেটা, নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। পা দাগের বাইরে থাকলে হয়। কার পা ওটা বড় বিষয় না। দালাল হারা তুই। বাচ্চা মেম রাইগা ফায়ার, কিছু একটা এবার করবো। বাচ্চা মেম পুলিশ নিয়ে আইতে, পুলিশ দিয়ে ধরাই দিব আম্পায়ারে। ঠিক আছে, ধরে দেওয়াই দরকার। পুলিশ ভাই নিয়ে যান, এই আম্পায়ার বেশি করছে টং টং, ওরে নিয়ে কইরা দেন চুদলিং পং। কি ব্যাপার স্যার, আমাকে আম্পায়ারে আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেফতার করা হইলো। ওদের দুর্নীতি করছে, এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর? ওই ওর একটা ধর্ষণ মামলা দিয়ে বিচে হান দিয়ে দিত। আরে স্যার, ও তো দুর্নীতি করছে, আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার, আম্পায়ারে যে ধরে নিয়ে যাইতেছেন, এখন আমাকে এই ম্যাচের আম্পায়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই, আম্পায়ার থাকবো কি? আচ্ছা, পুলিশ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, ইতিহাসে প্রথমবার ক্রিকেটের আম্পায়ার থাকবো আমাকে পুলিশ স্যার। সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স শুকে যাইতেছে বুড়ি, কারণ সে অনার করতে পারবো না চুরি। আর এখন শুরু হবে আসল খেলা। বাংলাদেশের প্লেয়ারের বল, ইন্ডিয়ার স্টাম্প বল। খেলার জন্য একটা প্রাণ ফিরে এসেছে। বলে বলে বাংলাদেশের প্লেয়ার নিতেছে উইকেট। এক কথায় বলতে গেলে বল করতেছে টং টং, আর করে দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের চুদলিং পং। আর এদিকে আমাদের ইন্সপেক্টর স্যার গুলি করবো, ও না, বন্দুক উঠিয়ে আউটের ঘোষণা দিল। তবে বিপদ এখনো কাটে নাই, কারণ লাস্ট উইকেট আছে বিরাট কোহলি। চারোদিকে মারতেছে বিরাট কোহলি। বিরাট কোহলির আউট করতে হইব। তো বিরাট কোহলি স্লো বলে উঠে মারছে, আর বল ডিরেক্ট দেয়া পড়ছে আমাকে ইন্সপেক্টর স্যারের হাতে। আউট! কেমন আউট এটা? কথা কইলে মাদক মামলায় ভিতরে ঢুকিয়ে দিব। ক্লিয়ার আউট হয়েছে। কথা কই না, বিরাট কোহলি নতুন মাদক মামলা ঢুকে দিবে। আর এরই মধ্যে দিয়ে 20 ওভারের সমাপ্তি। তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ। ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল, ব্যাট না। কে এটা? ও মাই গড, এটা তো ট্রেন্ডি হেলাল। ডিরেক্ট থানা থেকে ছাড়া পাওয়ার পর আয়া পড়ছে মাঠে। কিন্তু হেলাল ভাই এদিকে কি করতে আইছে, এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি।
যা লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার? টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই আবার শেষ? বুঝছি তো।